বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ সকাল ৯টায় শুরু হয়েছে। সেই নির্বাচনের ভোট গণনা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এই মাত্রই ভোট গণনা শুরু হলো। দর্শক, আজ সকাল ৯টা থেকে এফডিসিতে জাতীয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যে নির্বাচন, সেই নির্বাচন শুরু হয়েছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে কিন্তু ভোট গণনা যে চিত্র, সেটি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগেই এই ভোট গণনা শুরু হয়েছিল এবং এই ভোট গণনার যে চিত্রটি, এটি আসলে যেহেতু ভোট কেন্দ্রে উপস্থিত থেকে দেখানোর সুযোগ নেই, তাই এই যারা আসলে এবারে নির্বাচনে প্রার্থিতা করছেন সেই প্যানেলের পক্ষ থেকে দুটি জায়গা তারা নির্ধারণ করে দিয়েছেন, যে দুটি জায়গায় জায়ান্ট স্ক্রিন ব্যবহার করা হয়েছে এবং এই জায়ান্ট স্ক্রিনে ভোট কক্ষের চিত্র কিন্তু সরাসরি সম্প্রচার করা হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটাররা যে ভোট দিয়েছেন ব্যালট বাক্সে, সেখানে ভোট গণনা চলছে এবং এই ভোট গণনা কার্যক্রমে উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনার। এছাড়াও যে দুটি প্যানেল রয়েছে, ডিপজল এবং মিশা সওদাগর এবং ডিপজলের যে প্যানেল এবং মাহমুদ কলি ও নিপুণ আক্তারের যে প্যানেল রয়েছে, এই দুটি প্যানেলের সদস্যরাই কিন্তু এখানে উপস্থিত আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মিশা সওদাগর ও ডিপজলের প্যানেল থেকে মিশা সওদাগর এবং মাহমুদ কলি নিপুণের প্যানেল থেকে অমিত হাসান, তারা কিন্তু পাশাপাশি বসে গল্প করছেন এবং তার এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলেকজান্ডার বউ এবং চিত্রনায়ক উজ্জ্বল সহ আরো অনেকেই উপস্থিত রয়েছেন। প্রথমে তারা একটি বক্স খুলেছেন এবং সেই বক্স থেকে যে ব্যালট পেপারগুলো রয়েছে, সেই ব্যালট পেপারগুলো বের করে তারা কিন্তু আসলে ভাঁজ করে রাখছেন। দর্শক, আপনারা দেখছেন যে এই যে শিল্পী সমিতির নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এর আগের যে নির্বাচন ছিল 2022-24 অর্থ বছরে যে নির্বাচন ছিল, সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আসলে অনেক জলঘোলা হয়েছিল এবং সেই নির্বাচন এই এফডিসি থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত গিয়েছিল এবং সেই হাইকোর্টের স্থগিতাদেশের পর আসলে এখানে সুরাহা হয়নি, সেই মামলা কিন্তু এখনো চলমান রয়েছে। এরপরেও কিন্তু 2 বছর সেই নির্বাহী পরিষদ তাদের দায়িত্ব পালন শেষে নির্ধারিত সময়ে আবার তারা নির্বাচন পরিচালনা করছে এবং সেই নির্বাহী কমিটির মেয়াদ শেষে কিন্তু পরবর্তী নির্বাচন আজ অনুষ্ঠিত হয়ে গেল। সকাল 9টায় 9:30 ভোট গ্রহণ শুরু হয়েছিল এবং বিকেল 5:30টায় আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শেষ হয়। মোট 570 ভোটারের মধ্যে 475 থেকে 80টি ভোট কাস্ট হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত আমরা আপনাদেরকে সঠিক ভোট কাউন্টটি বলতে পারছি না। এরপর এই যে ভোট কাউন্ট হয়েছে, সেখানে 49টি ভোট বাতিলের কথাও আমরা শুনতে পেরেছি। দর্শক, আজকের সারা দিনভরের ঘটনাগুলো যদি আমরা একটু আপনাদের সাথে বিস্তারিত বলতে চাই, উল্লেখযোগ্য যে ঘটনাগুলো ছিল, সেই উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে হচ্ছে যে বর্তমান যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনের আগে যে নির্বাহী পরিষদ দায়িত্ব পালন করেছিলেন, সেই নির্বাহী পরিষদের সভাপতি পদে কিন্তু ইলিয়াস কাঞ্চন ছিলেন এবং তিনি কিন্তু এইবারের নির্বাচনেও খুব চুপিসারে এসে ভোট দিয়ে এবং গণমাধ্যম এবং সহকর্মীদেরকে এড়িয়ে মাত্র 5 মিনিট সময় নিয়ে এফডিসি থেকে বিদায় নিয়েছেন। মাত্র 5 মিনিট সময় তিনি এফডিসিতে ছিলেন, তিনি এফডিসিতে ঢুকে তার ভোটটি প্রদান করে চুপিসারে তিনি বের হয়ে গিয়েছেন। এছাড়াও দর্শক, আজ কিন্তু এই যে চলচ্চিত্র অঙ্গনে যে 3 কন্যা আমরা বলি বা আমরা জানি, সুচন্দা, ববিতা ও চম্পা, এই 3 বোনও কিন্তু আজ ভোট দিতে এসেছিলেন এবং তারা তাদের ভোট দিয়ে চলে গিয়েছেন। এবং আরেকটি বিষয় যদি আপনাদেরকে বলতে হয়, সেটি হচ্ছে যে এইবারের নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এফডিসিতে ব্যাপক পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল এবং প্রচুর এই নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। কয়েক স্তরে নিরাপত্তা চাদরে ঢাকা হয়েছিল এবার এফডিসিকে। সেখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পোশাকধারী পুলিশের পাশাপাশি র্যাব এবং গোয়েন্দা সংস্থার সদস্যরাও কিন্তু উপস্থিত ছিলেন এই এফডিসিতে। দিনভর তারা উপস্থিত ছিলেন এবং এখনো কিন্তু পুলিশ মোতায়েন করা রয়েছে। এফডিসির যে প্রধান ফটক রয়েছে, সেখানে কিন্তু এখনো পুলিশ মোতায়েন করা রয়েছে। দর্শক, এই যে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা যে মোতায়েন করা হয়েছে, সেই কারণে কিন্তু
এই চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যদের বেশ কিছু বিড়ম্বনায় পড়তে হয়েছে, কারণ যারা হচ্ছে জ্যেষ্ঠ আর্টিস্ট রয়েছেন, জ্যেষ্ঠ শিল্পী রয়েছেন, তাদেরকে এই গেটে এসে, মূল ফটকে এসে তাদের গাড়ি থেকে নেমে নিজেদের পরিচয় দিয়ে তারপর ঢুকতে হয়েছে। এতে অনেকটা বিব্রত হয়েছেন অনেক জ্যেষ্ঠ শিল্পীরা। যেমন আমরা যদি বলতে চাই, যেমন আবুল হায়াতের মতো একজন শিল্পীকে কিন্তু প্রধান ফটকে 15 মিনিটের জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছে এবং তাকে তার পরিচয়পত্র দেখিয়ে তার ভোটার নাম্বার মিলিয়ে এই এফডিসিতে প্রবেশ করতে হয়। এইসব ঘটনায় কিন্তু এই ঘটনাগুলোকে কেন্দ্র করে কিন্তু শিল্পীদের মধ্যে আসলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে এবং আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম এই মিশা ডিপজল পরিষদের মিশা ডিপজল প্যানেলের সহসভাপতি মাসুম পারভেজ রুবেলের সাথে। তিনি কিন্তু আসলে এই বিষয়টি নিয়ে খুব ক্ষুব্ধ হয়েছেন। তিনি বলেছেন, তার সাথে কথা বলার এক পর্যায়ে তিনি আমাদেরকে বলেছেন যে যদি নায়ক আলমগীর বা সিনিয়র নায়ক আলমগীর বা উজ্জ্বলের মতো লোককে আইডি কার্ড শো করে এফডিসিতে ঢুকতে হয়, সে বিষয়টি আসলে আমাদের কাছে দুঃখজনক এবং এই বিষয়টিকে আমি ডেকে এনে অপমান করার মতো বিষয় বলে আমি মনে করছি। দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বেশ গুঞ্জন ছিল এবং গতকালই এই নির্বাচনের যেই প্যানেল রয়েছে, দুটি প্যানেল, সেই দুটি প্যানেলের একটি প্যানেল হচ্ছে একসময় জনপ্রিয় চিত্রনায়ক মাহমুদ কলি এবং চিত্রনায়িকা নিপুণের যে প্যানেল, এবং আরেকটি প্যানেল হয়েছে মিশা সওদাগর, এবং দুজনই আসলে খলনায়ক, মিশা সওদাগর এবং মনোয়ার হোসেন ডিপজল, তাদের প্যানেল। এই দুটি প্যানেল কিন্তু এবার নির্বাচনে মূল লড়াই করছে ভোটারদের কাছ থেকে। আসলে কারা ভোট নিয়ে বিজয়ের মালা ছিনিয়ে নিবে সেটি এখন আসলে দেখার বিষয়। তবে গতকাল কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, সেটি হচ্ছে এই মিশা ডিপজল পরিষদের যিনি সাধারণ সম্পাদক প্রার্থী মনোয়ার হোসেন ডিপজল, তার বিষয়ে লিখিত অভিযোগ করেছেন মাহমুদ কলি নিপুণ আক্তার পরিষদের সাধারণ সদস্য পদপ্রার্থী সাদিয়া মির্জা। তিনি তার অভিযোগটি প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরুর কাছে দিয়েছেন এবং এটি আসলে একটি ভিডিও ছিল যেটি পেন ড্রাইভে তিনি আসলে এই অভিযোগটি জমা দেন। পরে অবশ্য ডিপজলকে নোটিশ দিয়ে ব্যাখ্যা চান প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। এই বিষয়ে আমরা আজকেই কিন্তু মনোয়ার হোসেন ডিপজলের কাছে জানতে চেয়েছিলাম এবং তিনি বলেছেন যে তারা যে অভিযোগটি করেছিল সেটি মূলত হচ্ছে একটি টাকা দেওয়ার অভিযোগ এবং যে ভিডিওটি দেখিয়েছে এই বিষয়ে আসলে আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে আমরা টাকা দেইনি, বরং ওনারা টাকা দিয়েছে। এই ফুটেজও অনেকের কাছে আছে এবং এই বিষয়ে ওনাদের প্যানেল থেকে যে টাকা দেওয়া হয়েছে সেগুলো নিয়ে নিউজও করা হয়েছে। সো আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে এগুলো উদ্দেশ্য প্রণোদিত এবং বানানো। এ সময় জয়ের বিষয়টি তিনি আরো বলেন যে আমরা শতভাগ আশাবাদী যে আমাদের পুরো প্যানেল বিপুল ভোটে আসলে বিজয় লাভ করবে। দর্শক, আপনাদেরকে যেটি জানাচ্ছিলাম যে আজ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন চলছিল, সকাল 9টা থেকে শুরু হয়ে বিকাল 5:30 পর্যন্ত ভোট চলে এবং এই নির্বাচনে দুটি প্যানেল থেকে 21টি পদে মোট 48 জন প্রার্থী এবার নির্বাচনে লড়েছেন এবং শিল্পী সমিতিতে মোট ভোটার হয়েছেন 570 জন। এদিকে আমরা শিল্পী সমিতির এবারে নির্বাচনে যে প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন খোরশেদ আলম খসরু, তার কাছে গতকালই জানতে চেয়েছিলাম যে নির্বাচনের ফলাফল দিতে কত সময় লাগতে পারে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে যেহেতু 570টি ভোট এবং মোট 21টি পদ, সেক্ষেত্রে প্রায় 12,000-এর মতো ভোট রয়েছে। এই 12,000 ভোট গুণে অন্তত রাত 11টা বাজবে বলে তিনি আগাম ঘোষণা দিয়েছেন। তবে এই সময়টা আসলে গড়িয়ে কোথায় যায় সেটি আসলে এখন দেখার বিষয়। দর্শক, আমরা কিন্তু সারাদিনই আজ এফডিসি থেকে আপনাদেরকে সরাসরি আপডেট দেওয়ার চেষ্টা করেছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন নায়ক নায়িকার সাথে কথা বলেছি এবং সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন আপনারা যেটি দেখছেন সেটি হচ্ছে যে আজ যে সারাদিন দিনভর যে ভোট গ্রহণ করা হয়েছে সেই ভোট গ্রহণের এখন আসলে ভোট কাউন্ট চলছে, এই ভোট গণনা চলছে এবং এই ভোট গণনার মধ্য দিয়ে আসলে বের হয়ে আসবে ফলাফল, যেই ফলাফল নির্ধারণ করবে আগামী 2 বছর কারা বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন।
দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলবো চ্যানেল 24 এর একজন বিনোদন প্রতিবেদক, এটি মাকসুদুল হক ইমু। ইমু, আপনার কাছে জানতে চাই, আজ সারাদিন তো এফডিসিতে আপনি ছিলেন, নির্বাচন দেখেছেন, এবং শুধু এই নির্বাচন না, আমি জানি যে, আমি ব্যক্তিগতভাবে জানি আপনি গত 7 থেকে 8টা নির্বাচনে একদম প্রত্যক্ষদর্শী। তো আপনার কাছে এবারের নির্বাচনে ব্যতিক্রম কি লেগেছে? এবার নির্বাচনে ব্যতিক্রম লেগেছে, কোনো হট্টগোল ছিল না দুই প্যানেলের মাঝে, এবং প্রত্যেকেই সহ অবস্থানে থেকে সুন্দর করে আসলে প্রার্থীদের কাছে, প্রার্থী হিসেবে যারা ভোটার তাদের কাছে ভোট চেয়েছেন, এবং বলে না যে কাদা ছোড়াছড়ির বিষয়টা এবার সবচেয়ে কম দেখেছি। এটা সত্যি, যেটা সর্বাধিক ছিল গত নির্বাচনে, এবং এটা অতিরিক্ত ছিল, অতিরঞ্জিত হয়েছে বিষয়টা, এবার কিন্তু সেই জিনিসটা খুব কম ছিল। কিন্তু আমরা কিন্তু ওই যে সকালবেলা মিশা ভাইকে বলতে শুনেছি যে আমরা কোর্টে যেতে চাই না, কিন্তু যদি আমাদেরকে যেতে হয় আমরা ছাড়বো না। হ্যাঁ, এটা হচ্ছে তো, সেই কথাটা হচ্ছে নিপুণও বলেছেন যে আমিও এক বিন্দু ছাড় দেব না। সেই ক্ষেত্রে নিপুণ এবং মিশা অথবা ডিপজল ভাই বা কলি ভাই, তারা প্রত্যেকেই এই চলচ্চিত্রের সিনিয়র শিল্পী। তাদের প্রতিটা কথাই আসলে গুরুত্বপূর্ণ, কারণ তারা কিন্তু একে অন্যের অধিকার নিয়ে যেমন কাজ করেন, শিল্পীদের অধিকার নিয়ে নিজের অধিকারটা তো তিনি সমুন্নত রাখবেন। সেই জায়গা থেকে প্রত্যেকেই চাইছে আসলে নিজের অধিকারটা যাতে সমুন্নত থাকে। আচ্ছা, আপনি তো আজকে সারাদিন অনেক ভোটারদের সাথে কথা বলেছেন যারা আসলে শিল্পী সমিতির সদস্য। তো কি মনে হচ্ছে, ভোটাররা আসলে ভোট দেওয়ার ক্ষেত্রে কোন বিষয়টাকে বেশি প্রাধান্য দিয়েছে? ভোটাররা, আমি একদম যদি বলি যে মোটামুটি সবচেয়ে এখনকার সময় জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে যারা মোটামুটি একটু ছোট ছোট চরিত্রে অভিনয় করেন, তাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। সবচেয়ে মজার জিনিস, প্রত্যেকের কাছে একটাই জিনিস ছিল, যারা শিল্পীদের স্বার্থ বজায় রাখবার জন্য কাজ করবেন সেই প্রার্থীকেই তারা ভোট দিতে বেছে নেবেন। তার মানে হচ্ছে প্রত্যেকেই চাইছে যে বা যারা শিল্পীদের জন্য কাজ করবেন, শিল্পীদের ভবিষ্যৎ উন্নয়নের জন্য কাজ করবেন, তাদেরকে তারা বেছে নেবে, এবং সেটাই তারা তাদের প্রত্যেক কথায় বলেছেন। এবং প্রত্যেকেই চেয়েছেন একটা জিনিস, যে কোনো রকম ঝামেলা যাতে নির্বাচন পরবর্তী সময় না হয়, সুন্দর সুষ্ঠু একটা ভোট গ্রহণ শেষে যাতে সবাই আবার এক হয়ে যায় শিল্পীরা। নির্বাচন তো হয়ে গেল, কিন্তু আমরা হালের জনপ্রিয় কয়েকজন নায়ক নায়িকাকে কিন্তু দেখতে পারিনি। এই যে হালের জনপ্রিয় নায়ক নায়িকা যারা, আমরা কারো নাম উল্লেখ করছি না, তাদের যে আনতে পারলেন না, এটাকে কি আপনি শিল্পী সমিতির ব্যর্থতা মনে করবেন? না না, ব্যর্থতা বলবো না, বাট এটা জায়গাটা একটু দুর্বলতা বলবো, ব্যর্থতা বলবো না, হয়তোবা যোগাযোগের দুর্বলতা ছিল। আর আরেকটা জিনিস আমি জানি, বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্র শিল্পী দেশের বাইরে আছেন, এবং অনেকের সাথে আমার ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে হয়তো কথা হয়েছে বা মেসেজ হয়েছে, অনেকেই দেশের বাইরে আছেন। তার মধ্যে আমরা তো দেখেছি যে পরিমণির মতো অভিনেত্রী এসেছেন, শাবনূর আপার মতো জনপ্রিয় 90 দশক কাঁপানো এবং এখনো জনপ্রিয়, তুমুল জনপ্রিয় একজন অভিনেত্রী, তিনি এসেছেন ভোট দিতে। চম্পা আপা, ববিতা আপা, তারা 3 বোন একসাথে এসেছেন। তো অনেক জনপ্রিয় শিল্পীরা এসেছেন, কিন্তু আমি যদি আপনাকে একদম ভেঙেই বলি, 570 জন ভোটারের মধ্যে 475 জন ভোট দিয়েছেন, এটা সর্বাধিক ভোট আমি বলবো। কারণ গতবারও এত ভোট কিন্তু আসলে কাস্টিং হয়নি। 475টি ভোট কিন্তু অল্প কথা না। গতবার 300 কিছু বেশি ভোট কাস্টিং হয়, সেখানেই ভোট গণনা করে শেষ করতে ভোর রাত হয়। এবার চিন্তা করছি যে ভোট গণনা শেষ করতে মিনিমাম আগামীকাল সকাল হবে, এটা একদম শিওর লিখে রাখতে পারেন আপনি। ক্যামেরায় আরিফুল ইসলাম পনিকে নিয়ে আমি আর কে জেন এখন পর্যন্ত এফডিসি থেকে আপনাদেরকে জানাচ্ছি সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে ভোরের কাগজের সাথে থাকুন, সঙ্গে থাকুন, সবার আগে নিরাপদ।